হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আরমোস্টা মাঠের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করতে যাচ্ছে মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি বনাম মধ্যপাড়া ফুটবল একাডেমি। চলুন দেখা যাক আজকের ম্যাচটির কেমন ফলাফল হয়। এই আরমোস্টা মাঠের ফুটবল টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ লাইভ দেখানো হয় আরমোস্টা শিক্ষা জনকল্যাণ সমিতি ফেসবুক পেজে। আর টুর্নামেন্টের পাশাপাশি এই ক্লাব থেকে আয়োজন করা হয়েছে 20 টাকার কুপন বা লটারির। এখানে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে একটি এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার হিসেবে একটি বাইসাইকেল সহ সর্বমোট 50টি পুরস্কার দেওয়া হবে এই লটারিতে। তো প্রথমে আমাদের ডুবাইলের খেলার পার্টি সবাই একসাথ হয়ে নাটিয়াপাড়া চলে আসি। নাটিয়াপাড়া আসতে আজকে আমাদের সাথে আরো দুইজন নতুন সদস্য যুক্ত হয়, যেখানে ছিল ডাবলু কাক্কা এবং সেলিম কাক্কা। তাদেরকে অটোতে উঠিয়ে আমরা নাটিয়াপাড়া মেইন রোডের পাশ দিয়ে রওনা হয়ে যাই। সবাই মিলে আড্ডা দিতে দিতে আমরা চলে আসি আরমোস্টা মাঠে। মাঠে আসতেই দেখতে পাই দর্শক মাঠে এসে হাজির এবং আজকেও আমরা যখন এসে পৌঁছায় তখন কমিটি দুই দলের সাথে কথা বলতে থাকে মাঠের মাঝখানে। এখানে আকাশী কালার জার্সি পরিহিত প্লেয়ার গুলো হচ্ছে মোমিননগর মধ্যপাড়া ফুটবল একাডেমির প্লেয়ার এবং গাঢ় নীল কালার জার্সি পরিহিত খেলোয়াড় গুলো হচ্ছে গোপালপুরের প্লেয়ার। আজকে গোপালপুরের প্লেয়ার হিসেবে রয়েছে এক সময়ের ভাইরাল সেই পানখুর সুমন ভাই। কমিটির কথাবার্তা শেষ হলে খেলোয়াড় গুলো এক্সারসাইজ করে নেয় এবং দুই দলই ফটোশুট শেষ করে খেলা শুরু করার প্রস্তুতি নেয় এবং এরপরেই শুরু হয়ে যায় আজকের সেই কাঙ্ক্ষিত কোয়ার্টার ফাইনাল। তবে আজকের ম্যাচটি দেখতে যে দর্শকগুলো এসেছিল তারা দুই দলের নাম শুনে বেশ আশা করে এসেছিল যে দুই দলেই তারকা খেলোয়াড়ের অভাব থাকবে না। তবে দুই দলের কোনো দলেই তেমন কোনো তারকা খেলোয়াড় ছিল না। বেশিরভাগ খেলোয়াড়ই ছিল একদম কম বয়সী এবং আনকোরা। তাই দুই দলের কারো খেলা দেখেই দর্শকদের তেমন মজা আসছিল না। তারা যেন খেলাটি তেমন উপভোগী করতে পারছিল না। তো খেলাটি খুবই নিরামিষ ভাবে চলতে থাকে। খেলার এক পর্যায়ে গোপালপুর একটি অ্যাটাকে যায় এবং সেই অ্যাটাকে তারা একটি ফ্রি কিক পায়। তবে ফ্রি কিকে তারা কোনো কাজই করতে পারলো না, বাজে একটি শট ছিল। কিছুক্ষণ পর মোমিননগর মধ্যপাড়ার 21 নাম্বার প্লেয়ার গোলকিপারের সামনে প্রায় একা বল পেয়ে যাচ্ছিল, কিন্তু ডিফেন্ডারের জন্য বলটি আয়ত্তে আনতে পারে না এবং গোলকিপার সুমন বলটি আয়ত্তে নিয়ে নেয়। এরপরে অ্যাটাকে যায় গোপালপুর। এই অ্যাটাকে গোপালপুরের 14 নাম্বার প্লেয়ার প্রায় 1-1 পজিশনে বলটি পায়, কিন্তু সে পড়ে যাওয়ার কারণে কোনো ফলাফল নিয়ে আসতে পারে না। এই অ্যাটাকে গোপালপুর বারে একটি শট করে, কিন্তু শটটি ছিল খুবই দুর্বল, যা গোলকিপার খুব সহজেই ধরে ফেলে। এর কিছুক্ষণ পর মোমিননগরের প্লেয়ার বল নিয়ে প্রায় একাবারে ঢুকে যাচ্ছিল, কিন্তু ডিফেন্ডারদের কাছে সে আটকে যায়। এরপর গোপালপুরের বাড়ানো বলে তারা একটি ভালো সুযোগ পেয়ে যাচ্ছিল, কিন্তু মিজান এখানে ভালো ডিফেন্ডিং দেখায়। এর বেশ কিছুক্ষণ পর অ্যাটাকে যায় মোমিননগর মধ্যপাড়া। তাদের 11 নাম্বার প্লেয়ার প্রায় মাঝমাঠ থেকে বারে শট করে, কিন্তু শটটি ছিল একদমই লক্ষ্যভ্রষ্ট, যা বার থেকে অনেক দূরে ছিল। এর দেখা দেখি গোপালপুরও পাল্টা আক্রমণে একটি বারে শট করে এবং এই শটটিও ছিল বারের অনেক উপর দিয়ে। এর মধ্যে গোপালপুর একটি ভালো বল বাড়ায় গোলবারের দিকে, কিন্তু মধ্যপাড়ার গোলকিপার সেখানে ভালো দক্ষতা দেখায়। এরপর গোপালপুর অ্যাটাক করে। গোপালপুরের প্রায় 2 জন প্লেয়ার বারের সামনে ছিল, কিন্তু তারা কোনো গোল করতে পারে না, বলটি গোলকিপার ধরে ফেলে। এরপর গোপালপুর একটি আক্রমণ করে, কোনো ফল আনতে পারে না। সেখান থেকে আবার পাল্টা আক্রমণ করে মধ্যপাড়া, কিন্তু তারাও কোনো ফলাফল আনতে পারে না। এরপর গোপালপুরের প্লেয়ার ভালো একটি পজিশন থেকে বল পেয়ে যায়, কিন্তু শট করে সে বাজিয়ে, যার কারণে এই শট বারে পৌঁছাতে পারে না। এরপর গোপালপুর আবারও অ্যাটাকে যায়, কিন্তু মধ্যপাড়ার গোলকিপার এখানে ভালো গোলকিপিং দেখায়। এরপর গোপালপুরের প্লেয়ার বারে শট করে, কিন্তু শটটি ছিল দুর্বল। আর অপরদিকে মধ্যপাড়ার প্লেয়ার বারে শট করে, কিন্তু তার এই শটটি দেখে দর্শক খুবই হতাশ হয়। আসলে শটটি একদম বাজে ছিল। এভাবেই খেলা চলতে থাকে। প্রথমার্ধের খেলা তেমন আহামরি কোনো উত্তেজনার খেলা ছিল না, তাই মনে হচ্ছিল দর্শক একদম ঝিমিয়ে পড়েছে। অবশেষে হয়ে যায় হাফ টাইম। এরপর শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই খেপা ধরে যায় গোপালপুর টিম। তারা যেন গোল করার জন্য একদম মরিয়া হয়ে উঠছে। তারা 2-1 মিনিট পর পর প্রায় 4টি শট করে বারে। এই শটগুলোর মধ্যে 2টি ছিল অন টার্গেট শট এবং 2টি শট ছিল অফ টার্গেট, অর্থাৎ বারের বাহির দিয়ে। অপরদিকে মধ্যপাড়া অ্যাটাকে গেলেও তাদের উপরের প্লেয়াররা যেন দৌড়াতেই পারছে না। ভালো বল পেলেও তারা দৌড় কম পারার কারণে ডিফেন্ডারের কাছে বল চলে যায়। এরপর মধ্যপাড়ার এক প্লেয়ারকে মুখে মেরে ফাউল করা হয়। এই ফাউলে একটি ফ্রি কিক পায় মধ্যপাড়া, কিন্তু ফ্রি কিকটি কাজে লাগাতে পারে না। বেশ কিছুক্ষণ পর আবারও অ্যাটাকে যায় মধ্যপাড়া এবং সে অ্যাটাকে তারা আবারও একটি ফ্রি কিক পায়, কিন্তু এই ফ্রি কিকটিও কাজে লাগানোর মতো ছিল না। গোপালপুর বেশি অ্যাটাক করলেও হঠাৎ একটি কাউন্টার অ্যাটাকে বল নিয়ে ঢুকে পড়ে
মধ্যপাড়ার খেলোয়াড় এবং গোলকিপার সুমনকে বোকা বানিয়ে তার দুপায়ের নিচ দিয়ে গোল করে ফেলে মধ্যপাড়া এবং 1-0 গোলে এগিয়ে যায় মধ্যপাড়া ফুটবল একাডেমি। কিন্তু গোল খাওয়ার পর গোপালপুর 2 মিনিটও দেরি করে না, তারাও একটি অ্যাটাকে চলে যায় এবং সেই অ্যাটাক থেকে ক্রস করা বলে হেড দিয়ে গোল করে ফেলে গোপালপুর টিম এবং 1-1 সমতায় ফিরে 2 টিম। এরপর মধ্যপাড়া অ্যাটাকে যে কোনো ফলাফল আনতে পারে না, আবারও অ্যাটাকে যায় গোপালপুর এবং এই অ্যাটাকে সেম ভাবে ক্রস করে একটি বল এবং হেড দিয়ে প্রায় গোল করে ফেলছিল, গোলবারের একটু উপর দিয়ে বলটি চলে যায়, একটুর জন্য রক্ষা পেল মধ্যপাড়া। এভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণে ম্যাচটি চলতে থাকে। এক পর্যায়ে একটি বুলেট শট করে গোপালপুরের ডিফেন্ডার, শটটি যেমন ছিল বুলেট গতির ঠিক তেমন নিখুঁতভাবে আটকে দেয় মধ্যপাড়ার গোলকিপার। এরপর 2 দলই চেষ্টা করতে থাকে, কোনো দলই আর গোল করতে পারে না এবং 1-1 ড্র হয়ে খেলাটি গড়ায় পেনাল্টি শুটআউটে। পেনাল্টি শুটআউটের ফুল ভিডিও গতকালই আমার এই আইডিতে আপলোড করা হয়েছে, যারা যারা এখনো দেখেননি দেখে নিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।